আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৮টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গাইবান্ধার ৩ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ৩ উপজেলার রাস্তাঘাট ও হাটবাজার। এদিকে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন চেয়ারম্যান প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবং সবসময় পাশে থাকবেন এমন দাবি করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা। উপজেলা নির্বাচনের প্রচারণা খবর জানতে এখন যাচ্ছি ঝালকাঠিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট KM সবুজ। সবুজ, নির্বাচনের প্রচারণা কেমন চলছে? উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝালকাঠি সদর এবং নরসিংদী উপজেলায় সকাল থেকে বিরামহীন প্রচারণায় প্রার্থীরা নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। কোথাও কোথাও ছোটখাটো অভিযোগ রয়েছে প্রার্থীদের বিরুদ্ধে, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চলছে। সকালে আমি কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তিনি বলেছেন যে প্রার্থীদের এখন পর্যন্ত আচরণ লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে উপজেলার চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের একটি নির্বাচনী প্রচারণায় হামলা করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। সেই ঘটনা নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হলে এখন পরিবেশ শান্ত রয়েছে বলে ঝালকাঠির পুলিশ সুপার জানিয়েছেন। তো নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ভোটারদের কাছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররাও চাইছেন যে যোগ্য এবং সৎ প্রার্থী তাকে ভোট দিবেন। তো এই নির্বাচনে ভোটারদের প্রত্যাশা হচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে যেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আর ঝালকাঠির দুটি উপজেলায়, নলছিটি এবং ঝালকাঠি সদর উপজেলায় প্রায় ৪ লাখের মতো ভোটার রয়েছেন। ২১শে মে এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাগর, জানছিলাম উপজেলা নির্বাচনের প্রচারণার খবর।